গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আজকে ব্লগটা যে শেয়ার করছি এটা 25th ব্লগ। তো প্রথমেই চলে গেছিলাম কালীঘাটে গিয়ে আমরা মায়ের দর্শন করে একটু খাবারে নিয়ে নিয়েছিলাম হিঙের কচুরি আর আলুর তরকারি, যেটা অ্যাজ ইউজুয়াল ওখানকার ফেমাস, সবাই কম বেশি খেয়ে থাকে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ভিক্টোরিয়ার জন্য, বাট ভিক্টোরিয়া আনফর্চুনেটলি পাবলিক হলিডেতে বন্ধ থাকে, তাই মিউজিয়ামটা বন্ধ ছিল। তাই জন্য আমাদের অনলি পার্ক ভিজিটের জন্য 30 টাকা করে লেগেছিল মাথা পিছু, আর যদি মিউজিয়াম ঘুরতে হয় তাহলে লাগতো 60 টাকা। কিন্তু পাবলিক হলিডেগুলো আমি অ্যাভয়েড করে যেতে বলবো তোমাদের। তো তোমরা পাবলিক হলিডেগুলো যেও না, মিউজিয়ামটা বন্ধ থাকে, পার্কটা সবসময় খোলা থাকে, আর সোমবার তো সমস্ত কিছুই বন্ধ থাকে। তো এই হচ্ছে ভিউটা এনজয় করে আমরা বেরিয়ে গেছিলাম তারামণ্ডলে আমরা শো টাইমটা ঠিকঠাক পাইনি বলে তারামণ্ডলে আর হয়নি। তারপর আমরা সেন্ট পলস ক্যাথিড্রালে চলে গেছিলাম, যেটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চ ইন কলকাতা। তো ওখানে গিয়ে দেখো কি সুন্দর সাজিয়েছে, চারিদিকে ডেকোরেশন করেছে। আমরাও গেছিলাম, প্রচুর মানুষ গেছিলো, এত ভালো লাগছিল। ওখানে পিসফুল একটা এনভায়রনমেন্ট ছিল, তো খুবই ভালো লাগছিল। এখানে জিসাস খ্রিস্টের যে বার্থটা হয়েছিল যে বেথলেহামে, তো সেই দৃশ্যটাকেই তোমার মডেলের মাধ্যমে করেছিল। তো সুন্দর ছিল সব জিনিসগুলো। ভেতরটা তো খুব শান্তির একটা জায়গা বলা যেতে পারে। প্রত্যেকটা ধর্মের ধর্মস্থান সবসময় শান্তির আর পিসফুল হয়, তো এটা সেম। তো এটা ছিল, দেখো ভেতরটা কি সুন্দর সাজিয়েছিল। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম একটু ফটো সেশন করে আমরা চলে গেছিলাম মেট্রো ধরে আবার স্প্ল্যানেডে ওদের কিছু কেনাকাটি করে তারপর আমরা বাড়ি ফিরেছিলাম। আসলে আমার সাথে আমার কিছু রিলেটিভ এসছে, যারা হয়তো কামারপুকুর থেকে চিনবে তোমরা, কামারপুকুর থেকে এখানে এসছে। তো ওদের সাথে ঘুরে টুরে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি।